স্মার্টফোন একটা ডিভাইস। এই ডিভাইস কি আমার সাধারণ জনগোষ্ঠীর কাছে আছে? 57% জনগোষ্ঠী এখনো এই স্মার্টফোন ডিভাইসের আওতার বাইরে আছে। তাদেরকে কিভাবে কানেক্টিভিটির মধ্যে আনা যায়? আমরা বারবার বলেছি যে একটা কোয়ালিটি ডিভাইস দেন, দাম কম রাখেন এবং প্রাইসটা নিরাপত্তাটা নিশ্চিত করেন। ওনারা সেদিকে যান না। ওনারা এই যে চাঁদাবাজি করার এবং দুর্নীতি করার যত মহা উৎসব ওনারা পালন করছেন। এই যে ওনারা বলতেছেন ওনার 25 লাখ নাকি দোকানদার। আচ্ছা, এই ধরনের সংখ্যা পরিসংখ্যান কি বিটিআরসির ডাটাবেজ আছে? বিটিআরসির কাছে এই ডাটাবেজ নাই। বাংলাদেশে কি পরিমাণে যে যারা তৈরি করেন, মানে ঠিক করেন, মেকানিক্স যারা আছেন, এটাও তো একটা শিল্প। এখানে তো প্রায় বোধহয় যত দোকানদার আছেন তার চাইতে কোনোভাবে কম না যারা এই শিল্পের সাথে যুক্ত। 5 লক্ষ। তাহলে তারা কি করবেন? তারা কিভাবে কাজ করবেন? সবচেয়ে বড় সমস্যা যেটা আমি বলি মোটা দাগে, এই নির্বাচনকে দুজন রাজনীতিবিদ এখানে আছেন যারা নীতি নির্ধারণী করে জাতীয়, এই নির্বাচনে কিন্তু সবচেয়ে বড় প্রতিবন্ধকতা তৈরি করবে এই নিয়ে। আপনার ভোটিং এ কিন্তু ভোটিং করতে পারবেন না, এবং এটি বাস্তবায়ন করার পরে যদি এই অবস্থায় ভোটও করে, আমি আজকে চ্যালেঞ্জ দিয়ে বলি, কয়েকজন নাগরিক যদি ভোট না দিতে পারেন, তারা যদি মামলা করে দেন, এই ভোট কিন্তু, এই নির্বাচন কিন্তু পেন্ডিং হয়ে যেতে পারে। অতএব এখানে অনেক বিষয় আছে, অনেক বিস্তারিত বলার আছে। আমি যদি বিএনপি যদি মনে করে কেন এটা সম্ভব না, আমার কাছে লেখা আছে, আমি তাদেরকে দিতে পারি যে কেন এই ভোট কেন্দ্রে এটা সমস্যা তৈরি করবে, ভোটের ক্ষেত্রে এটা সমস্যা কিভাবে তৈরি করবে। এটা আমরা বিস্তারিত একটা ডিটেইলস আপনাকে লিখে আমি আপনাকে দিতে পারি। হ্যাঁ, এটা হচ্ছে প্রথমে যেমন ধরেন এই যে আমাদের নাগরিকরা, সাধারণ নাগরিকরা যেন এখনো এ নিয়ে সম্পর্কে তারা সচেতন না। এখন ধরেন এই যে ডাটাবেজ আমাদের সমস্যা থাকতে পারে, যখন আমরা বায়োমেট্রিকে যখন সিম নিবন্ধন করেছি সেখানে কিন্তু প্রতিনিয়তই নাগরিকরা কিন্তু ভোগান্তির শিকার হয়েছিলেন। তো এখন যেহেতু আপনি যখন এই বায়োমেট্রিকে কিন্তু এই হ্যান্ডসেটটা নিবন্ধন করতে যাবেন, এবং উনি অনেক সময় তার অনেক তথ্য ইনফরমেশন যখন পাবেন না এই ডিভাইসে, এবং তার ফলে সে ভোট দিতে পারবেন না কিংবা যোগাযোগ রক্ষা করতে পারবেন না। আপনারা যারা ভোট ক্যাম্পেইন করবেন, যেমন বিগত নির্বাচনের সময় সব নাগরিককে কিন্তু ভোটারদের কিন্তু আপনারা মেসেজ দিয়েছেন, ভয়েস শুনিয়েছেন, এগুলি কিন্তু এখন কিন্তু অনেক জায়গায় প্রতিবন্ধকতা তৈরি করবে এবং অনেক ডিভাইস কিন্তু অকার্যকর হয়ে যাবে। তো আমরা যেটা আমি মনে করি, আমি ফায়েজ তায়েব সাহেবের একজন কনসালটেন্টকে আমি অনুরোধ করেছি সাম্প্রতিক সময়ে যে এটা নির্বাচনের পিছিয়ে দেন, এটা কম করে হলে যদি বাস্তবায়ন, এটা আমরাও চাই এনইআর বাস্তবায়ন হোক, কিন্তু এটা বাস্তবায়ন করতে আপনাকে মিনিমাম 1 থেকে 1.5 বছর হাতে সময় রাখতে হবে। আপনি হঠাৎ করে এসে 1 মাস আগে ঘোষণা দিয়ে কেন আপনাকে 1 মাসের মধ্যে বাস্তবায়ন করতে হবে, এটা আমাদের কাছে বোধগম্য নয়, কারণ এটার সাথে জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট ইস্যু আছে।